হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন যাচ্ছি, এখানে আমার আম্মু আছে, আমার ছোটো বোন আর আমার ছোটো বাবু, সাথে আমরা এই চারজন মিলে যাচ্ছি মায়ের বাসায়। আমার বোন এখানে প্রাইভেট পড়তে আসছিল, তো কি মনে করে আম্মু আবার হুট করে বাবা ফোন দিয়ে বলতেছে যে মেয়েটাকে নিয়ে আসো। আর তার মধ্যে আমার রোজা রেখে কয়েকদিন শরীরটা খুব খারাপ ছিল। আর ওই যে ওখানে অনেক মানুষের ভিড় দেখতেছেন, ওখানে টিসিবি দিচ্ছে, সরকারি থেকে পণ্য দেয় না, তো সেইগুলো দিচ্ছে, ওই জন্যই অত মানুষের ভিড়। সব ভোটার আইডি কার্ড দিয়ে সবাই আসে, অল্প মূল্যে বেশি জিনিস নিয়ে যায়। আসলে সরকারি জিনিস তো এরকমই। তো যার যেমন রুচ হক আছে, সে সেই রকমই করে। বড় লোকেরাও যায়, গরিবেরাও যায়। অবশ্যই আমি মনে করি গরিবের হক মেরে খাওয়া উচিত না, কিন্তু কিছু কিছু বড় লোক আছে, নামে বড় লোক কিন্তু মন ছোট লোক, তারা এই ধরনের কাজ করে বেশি। যে 600 টাকায় এত কিছু পাওয়া যাচ্ছে, যাই দিয়ে নিয়ে আসি। বাট ওর কিন্তু আল্লাহ দিলে সবই আছে, অন্যের হক মেরে খাওয়ার কিন্তু দরকার নেই। তো এখানে চলে যাচ্ছি মায়ের বাসাতে। তো আজকের দিন একটা রৌদ্রোজ্জ্বল দিন, পুরা চারপাশ এত পরিমাণ কড়া রোদ পড়ছে, কি বলবো। যারা রোজা আছে তাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে আজকে। তো বাসায় এসে তাড়াতাড়ি বোরখা খুলে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে ব্যাগপত্র সব রেখে এই রুমে আসছি। আম্মু আবার আমি আসার জন্য তাড়াহুড়া করে উপরে আর একটা চাদর বিছাই দিছে। আর এই যে এটা আমার বোনের বিড়াল, তো সেটা নিয়ে দেখেন আমার ছেলে কি শুরু করে ফেলছে, খেলতেছে এই আর কি। আর এখানে আবার দুধ একটু অল্প একটু ছিল, আমি বলতেছে জাল দিয়ে নাও, সেই দুধ দিয়ে জাল দেওয়া হচ্ছে। আর এখানে মুরগি দিয়ে লাউ তরকারি রান্না করছে, তার সাথে আচার। তো এই মিলে আর কি মায়ের বাসাতে আসলে আলাদাই এক শান্তি। বাসায় থাকি থেকে মনে হয় দম বন্ধ আসতেছে, কেমন জানি একটা পরিবেশ লাগে। তো এই যে আমার মা আমার ছেলেকে রেডি করে দিছে, তাকে নিয়ে যাচ্ছে ঈদের মার্কেট করে দিবে বলে। আমার মা আর বাবা দুজনে মিলে চলে যাচ্ছে, আমি আর আমার ছোটো বোন বাসায় আছি। তো এই আর কি। আর এই যে দেখেন আমার মা মুরগি পালে, সেই মুরগিগুলো এইগুলো একটা মোরগ আছে, মোরগের সাথে 3টা মুরগি থাকে। আর এই মুরগিগুলো দেখতেছেন না, 3টা মুরগি, এগুলো কিন্তু আমার এই মুরগি। আমি যখন বাসায় মুরগি পালছিলাম, আম্মা আমার কাছ থেকে কিনে নিয়েছিল 3টা মুরগি। 3টা বলতে 4টা কিনে নিয়েছিল, একটা মোরগ আর ওই যে কুচাতে বসাই দিছে মুরগি। তো এই আর কি। আর আমার চাচাতো বোন আর আমি মিলে ছাদে চলে আসছি। আর দেখেন আমার মায়ের ছাদ বাগানে কি সুন্দর ডালিম ধরছে গাছে। তো এই সময় থেকে এখন ডালিম ধরা শুরু করবে, আল্লাহ দিলে পুরা গাছ ডালিমে ভরে যায়, খায়ে শেষ করা যায় না। আমরা বাসার লোক খাই, আবার বাইরের মানুষও খাওয়া হয়। আর এখানে ড্রাগন ফলের গাছ। আর এখানে আমাদের ছাদ বাগান, এখানে ছাদে উঠে একটু ঘোরাঘুরি করলাম আমার চাচাতো বোন আর আমি মিলে, আর কিছু শর্টস ভিডিও করছি এই আর কি। আর এই যে দুপুরে চলে আসছে, আমার মা তো চলে গেছিলো ইয়েতে, তো ওখান থেকে আসার পরে বলতেছে আমি তো আগাই দিচ্ছি, তুই করতে লাগ। তো পেঁয়াজ কাটে দিছে, চুলায় উঠাই দিছে, আমি এখানে ভুনা করে নিচ্ছি। আমি আজকে অনেক কিছুই করছি নিজের হাতে, মা তো করেই। তো মায়ের বাসায় আসলে আমি তো বাসায় রান্না করি, আর রান্না করতে আমাকে ভালো লাগে, এই জন্য আর কি করা। আর এই যে পাটাটা ধুয়ে রেখে দিছি, ডাল অ্যাঙ্কারের ডাল ভিজায় রাখছি, সেটা করার জন্য বড়া করা হবে, এই জন্য পালটা ধোয়া হয়েছে। আর এই যে মশলা কষানো হয়ে গেছে, পরে যায় মাছ দিলাম। তো মাছ দিয়ে ভালো করে কষাই ভুনা করবো। আর বাবা আর আমার ছেলের কাণ্ড দেখেন, আমার বাসায় কি বলবো, সব কাজ সেই করে দিবে, এরকম এক অবস্থা। আর আজকে আমার রাতে আমার হাজব্যান্ড আসবে, ওর জন্য মাছের ভুনা করা হয়েছে, যেহেতু ওই ধরনের ওইভাবে কোনো তরকারি খায় না। আবার মুরগি দিয়ে লাউ দিয়ে ঝোল করছে, ওটা খায় বাট খুব কম, অতটা পছন্দ করে না। মাছ ভুনা হলে একটু বেশি লাইক করে। আর এখানে আমি বেগুনি করে নিচ্ছি, আজকে বেগুনি করছে অনেক মুচমুচা হয়েছে। তো আমার আম্মু বলতেছে যে তুই কী করে করলি, এত সুন্দর মুচমুচা হলো, বেগুনি তো নরম হয়, আমরা বাসায় করে খাই। তো আমি হাসতেছি, আমি আর কিছু বলিনি ওইভাবে। তো এখানে আমার চাচাতো বোন ভিডিও করে দিচ্ছিল, ও ভিডিও করে দিচ্ছিল আর আমি শিখাই দিচ্ছিলাম এই আর কি। আর আজকে বেগুনি করতে গেলে অর্ধেক বেসম আর অর্ধেক চালের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিলে মচমচা হয় ভালো, আর সাথে বেসম দিলে ফুলকো হয়, আর বেসম না দিলে ফুলবে না, চিস্কা লাগে থাকবে, এই আর কি সমস্যা। আর এই পাঁপড়গুলো হচ্ছে সাবুদানার পাঁপড়, এগুলো আমার মা বাসায় বানায় নিজস্ব, তো সে অনেক পাঁপড়ই বানাতে পারে। তো এই সাবুদানার পাঁপড় এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে যায় একবার পুড়ে গেছে, তো পরে যায় আবার একবার ভাজলাম। আসলে চুলার তাপটা অনেক বেড়ে গেছিলো, তো সেই জন্য পুড়ে গেছে তাড়াতাড়ি। পুড়ে বলতে ওইভাবে পুড়ে নাই, হালকা গা পুড়ছে এই আর কি। তো এইভাবেই চলতেছে।
তো আপনারা সবাই ভিডিওটা পুরো ভিডিও ওয়াচ করে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর অনেকে হয়তো ভাবতে পারেন এই তো কিছুদিন আগে মায়ের বাড়ি থেকে ঘুরে গেলাম, আবার আসলাম। আসলে আমার মায়ের বাসা কাছে তো, আর আমার হাজব্যান্ডও বলে সে অনেক কাজে বিজি থাকে, ওই জন্য বলে যে তোমার যদি ভালো না লাগে তাহলে মায়ের বাসা থেকে ঘুরে আসতে পারো, এখান থেকে এখানে সকালে যাই না হয় রাতে চলে আসো। তো আমি বলতেছি যাবো তো ওইভাবে যাবো কিসের জন্য। তো এই আর কি, আজকে হুট করে আসা বলতে 2 দিন আগে আমার বাবা বলছিল। তো সেখান থেকে ভাবে আজকে আবার সকালের দিকে একটু শরীরটা খারাপ লাগতেছিল কয়েকদিন রোজা রাখার পরে। তো আমার বর বলতেছে যাই ঘুরে আসো। এই আর কি, চলে আসা, আমার মায়ের সাথে চলে আসছি। দেখি হয়তো বা 2-1 দিন থাকবো, আবার চলে যাব নিজের সংসারে, গেলে দেখতেই পাবেন। যেহেতু আমি রেগুলার ব্লগ দিই, অবশ্যই কোনো কিছু আপনাদের অজানা না, সব কিছুই আপনাদের জানা। তো এই তো এখানে পেঁয়াজিগুলো মুসমুসা করে ভাজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সুন্দর মতো উঠাই নিব, নিয়ে ইফতারির সময় হয়ে গেছে। আজকে একটু লেট হয়ে গেছে, যেহেতু আমার মা আর বাবা বাজারে গেছিলো মার্কেট করে দেওয়ার জন্য, সেই জন্য একটু দেরি হয়ে গেছে রান্না তুলে দিতে। না হলে আমার মা 3টার দিকে উঠাই দেয়। আর এই যে আজকে আমরা সবাই মিলে একসাথে বসে ইফতারি করার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।